ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে তোমাদেরকে এবিটি যে অংশগুলো আমরা গ্যারোদিনকার সমাধান করেছিলাম সেকশন বি অর্থাৎ গ্রামার থেকে, তার পরবর্তী অংশগুলো আজকে আমরা তৈরি করব। তো এবার বলে রাখি, বিগত দিন যে ভিডিওটা আপলোড হয়েছিল যেখানে আমরা প্রথম থেকে এবিটি এর প্রথম থেকে একদম ইংরেজি প্রথম থেকে সেটগুলো ধরে ধরে করেছিলাম, শুধু গ্রামার সেকশনটা, সেখানে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা সেখানে কোনো রকম সমস্যা তোমাদের দেখা দিয়েছে কিনা সেটা কিন্তু জানাতে হবে। এবং এটুকুনি তোমাদের বলতে পারে যে এই সেটগুলো যদি তোমরা সুন্দর করে বুঝে বুঝে করতে পারো, এর পাশাপাশি যেগুলো আরো টেস্ট পেপার এসেছে মার্কেট অ্যাভেলেবেল আছে, সেগুলো যদি পাশে সমান তালে প্র্যাকটিস চালিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় গ্রামার সেকশনে কোনো সংশয় থাকবে না। তোমরা কিন্তু খুব সুন্দর করে সমস্ত জায়গাটা করে উঠতে পারবে, এটা আমার বিশ্বাস। তাই প্র্যাকটিসটা কিন্তু খুব ভালো করে করতে হবে, প্রতিদিন করতে হবে। প্র্যাকটিসে কোনো রকম খামতি রাখা চলবে না, কোনো রকম খামতি রাখা চলবে না কিন্তু। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই অনেকে এই টেস্ট পেপারের পেছনে পুরোটা ইনভেস্ট করে দেওয়ার সময়, যদিও করা উচিত, সে টেস্ট পেপারের বিভিন্ন পার্ট গুলোকে ধরে ধরে তারা করে, অনেকটা সময় ইনভেস্ট করে। কিন্তু এর পাশাপাশি তোমরা একটা জিনিস কিন্তু কখনো ভুলে যেও না, এই জিনিসটা হয়তো অনেকেই ভুলে গেছো, টেক্সট বইটা পড়ার কথা। টেক্সট বইটা কিন্তু না পড়লে পরে কিন্তু পরে দেখা যাবে যে তুমি সিন সেকশনে ভালো রকমের সমস্যা পড়ে গেছো। সিন যে সেকশনটা থাকবে আমাদের, সেখানে কিন্তু তোমার অনেক ধরনের সমস্যা চলে আসছে। কারণ লেসনটা ভালো করে যদি বুঝে না নাও, তবে সেখান থেকে থাকা 20 নম্বর কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে না। আর বিগত বছরের প্রশ্ন এবং এই বছরে যে সমস্ত টেস্ট হয়েছে, যে সমস্ত কোশ্চেন গুলো আমরা পেয়েছি, খ্যাত যেগুলো প্রত্যেকটা স্কুলের কোশ্চেন আমরা পেয়েছি, সেই স্কুলের কোশ্চেন গুলো দেখে দেখা যায় যে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে কিন্তু টেক্সটের যে কোশ্চেন গুলো আছে পুরোপুরি যে ডিপ বা থরলি যে স্টাডি করে তার উপরে বেস করে কোশ্চেনটা করা হয়েছে। কোনো তোমার কোশ্চেন ব্যাংক বা কোনো নোটস বইকে ডিপেন্ড করে কোশ্চেন করা হয়নি কিন্তু। যে ছাত্র বা ছাত্রী কতদূর পড়া পড়েছে, লেসনটাকে কত সুন্দর করে তার আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে এসেছে, সেই জায়গাটাকে লক্ষ্য করে কিছু কিছু কোশ্চেন করা হয়েছে। কোশ্চেন গুলো যদিও প্রাথমিক দৃষ্টিতে মনে হতে পারে যে খুব সোজা, কিন্তু লিখতে গেলে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন ছাত্রছাত্রীদের। আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসগুলো যখন করাচ্ছি, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যখন ক্লাস করাচ্ছি, স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি, তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি করছি, দেখতে পাচ্ছি যে তারা সিন সেকশনে গিয়ে এমন কিছু কোশ্চেনের সম্মুখীন হয়ে পড়ছে, এমন কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ছে, যে প্রশ্নগুলো করতে গিয়ে তার উত্তরটা বলতে পারছে তো ঠিক, এবারে ভাবতেছে মানে লেখার সময় তারা লিখে উঠতে পারছে না, কোথার থেকে লিখবে এক্সাক্ট জায়গাটা ধরে নিতে পারছে না। তো এটা তখনই ঘটে যখন তোমার পাঠ্যের বিষয়বস্তু পুরোপুরি তোমাদের ধাতব্য না হয়, মানে জিনিসটা একেবারে পুরো ভুলে মিলে না যায়। তাই এই দীর্ঘ প্র্যাকটিস জোনে দাঁড়িয়ে যখন তোমরা এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং আদার্স যে সমস্ত কোশ্চেন গুলো আছে, রায়ান মার্টিন, ডাফেন্ডার, হ্যাঁ, তোমরা তোমাদের বেস্টটা দিচ্ছ সেগুলোকে ফিগার আউট করার জন্য, সেই সময় কিন্তু তোমার পাঠ্য বইটাকে কিন্তু নিয়মিত পড়তে হবে। অন্তত দিনে 2 ঘন্টা কিন্তু পাঠ্য বইটা পড়তে হবে ধরে ধরে, শব্দার্থ দিয়ে। নইলে কিন্তু পরীক্ষার হলে একটা বড় রকমের সমস্যা কিন্তু তোমরা পড়বে, এটা আমি বলে রাখলাম। তাই জন্য সেই সমস্যাটাকে এড়ানোর জন্য যেহেতু আমি প্রিভেন্টিভ মেজারটা বলে দিলাম, তোমাদের আগে থেকেই যে সতর্কতা নিতে হবে যে রেগুলার পাঠ্য বইটাকে খুব ভালো করে পড়তে হবে, সেই জায়গাটা কিন্তু তোমরা একটু দেখবে পারতো। আচ্ছা, আজকে যে সেটগুলো 11 দিন হয়েছিল তার পরের থেকে আমি শুরু করছি। আজকে সেটগুলো সোজাসুজি একেবারে অত মানে তোমার পিপিটি এভাবে তৈরি না করে ডাইরেক্ট তোমার হচ্ছে স্ক্যান করে বোর্ডে নিয়ে নিয়েছি। কারণ যেহেতু প্রথম দিনে ভিডিওটা গেছে, যারা দেখেছে তারা আন্ডারস্ট্যান্ডিংটা পেয়ে গেছে যে কিভাবে হচ্ছে, তাই জন্য আজকে এই জায়গাটা ধরে ধরে বলে বলে করাবো। আচ্ছা, চলো শুরু করি। ব্যাকস্টেজে চলে গেলাম। অলরেডি পিডিএফটা তৈরি করে রাখা হয়েছে। আচ্ছা, তো এবার আমরা এখানে কোশ্চেনটা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু জুম করে দিচ্ছি, জুম ইন করছি। খুব বেশি বড় করলাম না, তাতে করে লেখাগুলো পিক্সেলেট হয়ে যাবে।
দেখতে ভালো লাগবে না, তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখো, আজকে গ্রিন কালিটাকে সিলেক্ট করে দিই। সো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, কি বলেছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। বেসিক্যালি এই সেটটা যেখান থেকে করা হয় সেটা হচ্ছে টেন্স রিলেটেড পার্ট। এখানে টেন্স থেকে কোশ্চেন করা হয়, যেখানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছাত্রছাত্রীদের আছে কিনা গ্রামার সম্পর্কে সেটা চেক করা হয়। সেন্টেন্সটা আছে ইফ আই, এবার মনে রাখবে ইফ এর পরে যখন আই লেখা হয় তখন যে অর্থ প্রকাশ পায় অর্থটা কিরকম হবে, যা বাস্তবে কখনো পূরণ হবে না। অর্থাৎ একটা কাল্পনিক বিষয় যেটা জীবদ্দশায় কোনোদিনও সম্পন্ন হবে না। এবার দেখো, আমরা যে কথাটা বললাম যে জীবনে আমাদের কিন্তু অনেক ইচ্ছে থেকে থাকে, আর ইচ্ছে থাকাটা অবশ্যই জীবনের একটা অন্যতম প্রতিরূপ। যে জীবন যে স্পন্দিত হচ্ছে, জীবন যে বেড়ে উঠছে, তা কিন্তু নানা রকম ইচ্ছে, অভিলাষা, স্বপ্ন, লক্ষ্য ইত্যাদি তৈরি হয়। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কমন জিনিস বুঝে নাও যে জীবনে এমন অনেক কিছুই আছে যে জিনিসগুলো কিন্তু কখনোই সম্পন্ন হবে না। যেমন মনে করো তোমার ইচ্ছে তুমি একটা পাখি হয়ে তার মতন ডানা মিলে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এই নীল আকাশে উড়ে বেড়াবে। তো এবার একটা মানুষের পক্ষে কখনোই ডানা গজানো বা আকাশে উড়ে বেড়ানো কোনোদিনই সম্ভব না। তাহলে এটা একটা অনেক আশা, একটা অনেক কল্পনা, যেটা শুধু কল্পনার জগতেই থেকে থাকবে। কবি কবিতায়, সাহিত্যিকের গল্পে আমরা এরকম কথা শুনি, যদি আমি পাখি হয়ে এই আকাশের খুব দূরে উড়ে যেতে পারতাম, ওই দূরে দাঁড়িয়ে থাকা অশ্বত্থ রাস্তার ঠিক ওপারে। হ্যাঁ, তো এরকম করে লেখা হয়, সাহিত্যে আমরা পড়েছি। তো দেখা যাচ্ছে যে লেখক বা গল্পকথক বা কবি নিজেকে একজন পাখির সাথে তুলনা করে তার মতন হয়ে আকাশে উড়ে যেতে চাইছে। তাহলে এটা কোনোদিনও সম্ভব না। তাহলে এবার দেখো, এমন সেন্টেন্স কনস্ট্রাকশন যদি তোমরা দেখতে পাও যেখানে ইফ আই এই কথাটা আছে, যদি আমি, যদি আমি তুমি হতাম, যদি আমি তুমি হতাম, যদি আমি তুমি হতাম। এবার জেনারেলি ছাত্রছাত্রীরা কি জানে, বেসিক গ্রামার, আই এর পর কি হয়, আই ওয়াজ, কি হয়, আই ওয়াজ। কখনোই কিন্তু আই এর পরে আমরা ওয়্যার ইউজ করতে দেখি না, নেভার। ঠিক আছে, আই এর পরে কিন্তু আমরা কি দেখি না, কখনোই কিন্তু আমরা ওয়্যার ইউজ করতে দেখি না। তবে এবার বলে রাখি, আই এর পরে কখন ওয়্যার হবে, যখন সেটা কি বোঝাবে, অকল্পনীয় কল্পনা বোঝাবে, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব হবে না। সেই সকল বাক্যতে আই এর পরে ওয়াজ না, এরপর কি লিখতে হয়, ওয়্যার। আই এর পরে কি লিখতে হয়, ওয়্যার, এবং অবশ্যই সামনে কি থাকবে, ইফ থাকবে। তাহলে ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, যদি আমি একটা পাখি হতাম। তাহলে এখানে কি বলেছেন, এখানে আমাদের কোশ্চেন থেকে বলেছে যে যদি আমি তুমি হতাম, তাহলে কি এম হবে, কখনোই না। ওয়াজ হবে, কখন না, কি হবে, ওয়্যার হবে, বিকজ ইট ইজ অ্যান ইমাজিনেটিভ থিংকিং, ইট ইজ অ্যান ইমাজিনেটিভ থিংকিং, একটা কাল্পনিক চিন্তা, যেটা বাস্তবে কখনো রিয়েলিটিতে কখনো সম্ভব হবে না। সেই সকল রকমের কি লিখবো আমরা, ইফ আই ওয়্যার ইউ। আচ্ছা, যদি আমি তুমি হতাম, I will, I would, may not since see this, sorry, sign this agreement, অর্থাৎ চুক্তি। এগ্রিমেন্ট শব্দের অর্থ কি, চুক্তি। কোনো কিছু একটা ট্রিটি, সন্ধি, চুক্তি, কি বলা হয়, এগ্রিমেন্ট। তাহলে আমি যদি তুমি হতাম, তাহলে কখনোই এই চুক্তিতে হস্তাক্ষর বা সই করতাম না। তাহলে কি হবে, আই উড, আই উইল, নাকি আই উড না আই মে, কোনটা হবে, আই উড নট। কি হবে, আই উড নট। তাহলে এখানে কি হবে, আই
উড নট, তাহলে এখান থেকে কিটা বাদ পড়ে গেল, উইল আর মেটা বাদ পড়ে গেল। এবার আমরা জানি উড, উইল, উড এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এটা ভার্বের কি সেকেন্ড ফর্ম হবে না, এটা ভার্বের ফার্স্ট ফর্ম। যদি এস দিয়ে রয়েছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে না, তাহলে কি হবে সাইন হবে, সাইন। তাহলে এখানে লিখবো আমরা সাইন। তাহলে if I were you I would not sign this agreement, এই চুক্তিটি আমি কখনোই সই করতাম না। বোঝা গেল? তাহলে এই if I were you এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে রেখো, এবং করে কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করে বাক্যকে সুন্দর করে তোলা যায়। কনস্ট্রাকশনটা হবে প্রথমে if, তারপরে সাবজেক্ট, তারপরে where প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই ফরম্যাট দিয়ে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা চলে যাই fill in the blanks with appropriate article and preposition। preposition দিয়ে এবং আর্টিকেল দিয়ে আমরা কিন্তু এই জায়গাটা করে দেব। তোমরা এই জায়গাটাকে করে নাও, লিখে নাও, সবাই সবাই সুন্দর করে লিখে নাও। আচ্ছা, তাহলে যাই হোক, সবাই যখন লিখে নিয়েছে সুন্দর করে, ভিডিওটা পজ করে যখন তোমরা রেডি করবে তখন ভিডিওটা পজ করে করে করবে। দেখো, তারপরে বলছে ওয়েক আপ, জেগে ওঠো, when যখন you are supposed dash wake up, তার মানে তোমার যখন জেগে ওঠা উচিত বা প্রয়োজন তখন তোমাকে জেগে উঠতে হবে, তোমাকে জাগতে হবে। তুমি জানো যে তোমার জাগতে হবে, তা জেনেও যদি তুমি না জেগে ওঠো, তা জেনেও যদি তুমি না জেগে ওঠো, তাহলে কি হবে? তাহলে তোমার সবকিছু পিছিয়ে পড়বে। তো দেখো, এটা কিন্তু একটা আমরা নৈতিক শিক্ষা হিসেবে লাইনটা পাচ্ছি যে wake up when you are supposed, wake up when you are supposed, supposed এর পরে fixed preposition কি হয়? to, কি হয়? to, fixed preposition কি হয়? to। এবার তোমাদেরকে আরেকটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো, fill in the blanks এর পরে যে ভার্বটা দেওয়া আছে ভার্বের বেস ফর্ম আছে, তাই না? আমরা জানি ভার্বের বেস ফর্ম কখন হয়ে যায়? যদি তার আগে টু থাকে, টু গো, টু রাইট, তাই না? একদম ইজি ব্যাপার। তাহলে wake up when you are supposed to wake up, চলো গেল, বুঝে নিলাম এটা খুব সুন্দর করে। আচ্ছা, তারপরে বলছে ডু নট হিট, আঘাত করো না। এটা অ্যাকচুয়ালি কি ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো? ডু নট হিট, আঘাত করো না, ড্যাশ স্নুজ বাটন, ডোন্ট কিপ দ্য লাইন ইন বেড। আচ্ছা, হিট, ডু নট হিট, তারপরে স্নুজ যে বাটনটা আছে যেটাকে শব্দ করে দেয়, আসলে কি বলে স্নুজ বাটনটা করে দেয় অ্যালার্ম ক্লকের মধ্যে থাকে, ঠিক আছে তো? অর্থাৎ অ্যালার্ম ক্লকে যেখানে ঘড়িতে আমরা কি দেখতে পাই, যে মনে করো যে তোমার হাতে রিং হচ্ছে, এটা বাজছে মনে করো, ঠিক আছে? দেখবে যে দেরি আছে, তখন তুমি কি করলে এটা প্রেস করলে, স্নুজ করে কিছুক্ষণ গেল স্টপ করে দিলে। তো জীবনে যখন তোমার ঘড়িটা when the clock is trying to awake you, যখন ঘড়িটা তোমাকে the clock is trying to awake you to achieve your aim, to achieve your goal or the plan that you planned previous night, আগের দিন রাতে যে পরিকল্পনা করে রেখেছিলে, এই কাল কিন্তু 7:30 সাবের ক্লাস আছে, ঠিক আছে? তো I have to appear in the institution before 7:30 AM, but 7:30 যখন বাজে তুমি চাচ্ছ কি now I should sleep 5 or 6 minutes more, মানে কি করে তুমি you snoozed the your alarm clock। সো এটা কি করছো? তুমি নিজেকে কি করছো? নিজেকে তুমি পিছিয়ে নিচ্ছ, ঠিক আছে? খুব সুন্দর করেছে প্যাসেজটা, ডোন্ট হিট আপ, ডোন্ট হিট আপ। আচ্ছা, আমি কি করতে হবে না?
হিট আপ করা যাবে না, থামিয়ে দেওয়া যাবে না, কাকে? স্নুজটাকে, বাটনটাকে, যেটা দিয়ে ঘড়িটাকে চুপ করানো হয়। দেখুন একটু, আচ্ছা, ডোন্ট হিট আপ দ্য ফিউজ বাটন। আচ্ছা আচ্ছা, তারপরে বলেছে কি দেখো, wake up when you are supposed to wake up, don't heat up। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা এখানে কি বলছে দেখো, একটা জিনিস দেখে নাও, বলছে যে do not hit snooze button, নির্দিষ্ট করে বলেছে না, নির্দিষ্ট করে বলছে না যে ওই বাটনটাকে প্রেস করো না, তাহলে এখানে আপনার দিয়ে দা করো, কি করো? দা, do not hit the snooze button। আচ্ছা তাহলে হিট করো না। এবার বলা আছে ডোন্ট কিপ ড্যাশ লাইং ইন বেড। লাইং ইন বেড এই শব্দটা আমরা কোথায় পেয়েছিলাম? ফাদার সেলফ। এর মানে কি ছিল? বিছানায় শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজ he decided that it was Monday morning। এটা ছিল হচ্ছে সোমবারের সকালবেলা। আচ্ছা তাহলে বলতো ফাদার সেলফ কে লিখেছিলেন? আর হচ্ছে আমাদের স্বামী স্কুল টিচারের নাম কি? তিনি কি বিষয় পড়াতেন? ভেরি গুড। আচ্ছা তাহলে তাহলে এইবার বলছে, এবার ডোন্ট কিপ ড্যাশ লাইং ইন বেড, ডোন্ট কিপ আপ, কিপের পরে কি হয়? আপ, কিপ আপ। বিছানায় নিজেকে শুয়ে রেখো না, বিছানায় নিজেকে শুয়ে রেখো না। সবসময় কি করতে হবে? যখনই আমার প্রয়োজন যে ওঠার, এই কথাটা মাথায় আসা মাত্রই আমাদের উঠে যেতে হবে। তার কি হলো প্যাসেজটা দেখো, ভালো করে বলি আবার, ওয়েক আপ, জেগে ওঠো, when you are supposed to wake up, যখন তোমার জায়গা প্রয়োজন, জায়গা উচিত, জায়গার আবশ্যকতা এসেছে, তখন তোমাকে অবশ্যই জেগে উঠতে হবে। ডোন্ট হিট দ্য স্নুজ বাটন, তাই আমাদের কি করতে হবে? যে অ্যালার্ম ক্লকে যে স্নুজ বাটনটা থাকে বা অপশনটা থাকে, সেটাকে কিন্তু কখনোই হিট করা যাবে না। আর ডোন্ট কিপ আপ লাইং ইন বেড, নিজেকে কি বিছানায় শুইয়ে রেখো না, বিছানায় শুইয়ে রেখো না, কিন্তু তাহলে কিন্তু কি হবে? তুমি সব সময় পিছিয়ে পড়বে। গেল। তাহলে আমরা টেন্স এবং আর্টিকেল প্রেপোজিশনটা খুব সুন্দর করে করে নিলাম। এবার চলে যাবো আমরা গ্রামার সেকশনে। ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে লেখাটা কোনো কারণবশত হয়তো উঠে গেছে। ডু অ্যাজ ডিরেক্টেড। আচ্ছা why should I be suspected by you? লক্ষ্য করে দেখো, why should I be, কেন আমাকে সন্দেহ করা উচিত তার দ্বারা, কেন আমায় সন্দেহ করা উচিত তার দ্বারা, বা আমাকে সন্দেহ হওয়া উচিত তার দ্বারা। লক্ষ্য করে দেখো এখানে বি রয়েছে, এবার মিডল অক্সিলারি শ্যাডোর পাস্ট ফর্ম শুড রয়েছে এবং সাসপেক্টেড পাস্ট পার্টিসিপল রয়েছে, তাই তো? ভয়েস মানে কি? পাস্ট পার্টিসিপল। তার মানে কিন্তু অলরেডি দ্য সেন্টেন্স ইজ ইন প্যাসিভ ভয়েস, সো আই হ্যাভ টু shift the sentence into or convert the sentence into active verb, it means tense এর নিয়মে করতে হবে। তাহলে আমি জানি যে tense এর নিয়মে করি, তাহলে কি করব? খুব সুন্দর ভাবে নিয়মটা করব। প্রথমে WH ওয়ার্ড লিখতে হয়, আমরা জানি, তাই তো? তারপরে কি করতে হয়? তারপরে মোডাল অক্সিলারি বসাতে হয় কি? শুড, ঠিক আছে? তারপরে কি করতে হয়? সাবজেক্ট বসাতে হয়। তারপরে কি বসাতে হয়? ভার্ব। অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়, ঠিক আছে? তারপর কি করতে হবে? তারপরে বসাতে হবে অবজেক্ট, and finally others, and finally question mark. So there is the formula by which we can convert a passive voice which is written in কি future, তাই তো? ফিউচার পাস্টে লেখা, সেটাকে আমরা কি করতে পারবো?
ফিউচার পাস্টে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিতে পারবো। তাহলে আমরা একে একে করতে শুরু করি। এখানে WH ওয়ার্ডটা কোথায় আছে? where is the WH word? Why? Here is the WH word why. So at first I wrote why. Now next, which is the next? Should. Okay, definitely I am getting should here, so I have to bring the should from here to there, there to here. Should. Why should? Now subject. Where is the subject? I know in the sentence subject is you, because I is a object, and we know an object comes as a subject in passive voice. So here the subject is you. So why should you? Very good. তারপর কি? next verb base form. So যেহেতু এটা প্যাসিভে ছিল সেই জন্য কি ছিল? past participle. আমাদের বেস ফর্ম লাগাতে হবে। বেস ফর্ম কি? suspect, সন্দেহ করা। why should you suspect? SUSPECT. Okay, why should you suspect? Now object. So object is I. So I know it. The object in this sentence কি ছিল? ছিল হচ্ছে why should you suspect him? তাই তো? কি ছিল? him ছিল। himটা কি করেছিলাম আমরা? I করেছিলাম। আচ্ছা, তাহলে me. why should you suspect me? তাকে। এবার দেখি একটু চিন্তা করিনি, আবার একটু চিন্তা করিনি। why should I be suspected by you? আমাকে করেছে, এটা তো why should you suspect me? হ্যাঁ, এটা হিম নয়, এটা কি ছিল? মি ছিল। কি ছিল? মি ছিল। তাকে নয়, আমাকে। আমাকে কি হয়েছে? আমি হয়েছে। গুড। তাহলে সাসপেক্ট মি। why should you suspect me? তাহলে হয়ে গেল আমাদের। আমাদের প্যাসিভ থেকে কোথায় চলে আসলো? অ্যাক্টিভে চলে আসলো। এটা আমরা অ্যাক্টিভ করে নিলাম, বুঝে বুঝে করলাম। ঠিক আছে, একদম সুন্দর করে বুঝে বুঝে করলাম। আচ্ছা, এবার আমরা এক কাজ করি, সেম একটা কোশ্চেন এখানে করে দিই। হ্যাঁ, যেটা আমাদের টেস্ট পেপার না, আউট অফ টেস্ট পেপার একটা কোশ্চেন। হ্যাঁ, যেটা আমরা করে একটু আবার একটু প্র্যাকটিসটা করবো। একটা কোশ্চেন দেখা হলো ঠিক এই ধাঁচেরই। why should Ravi write the answer? So there is the question, why should Ravi write the answer? কেন রবির উচিত উত্তরটি লেখা? কেন রবির উচিত উত্তরটি লেখা? So there is the question. So why should Ravi write the answer? Now I am giving time, please figure it out. তাড়াতাড়ি করে ফেলো এই পেপারে, করে ফেলো সুন্দর করে। So এবার দেখো কি হচ্ছে আনসারটা, খুব ভালো করে নিয়মটা দেওয়া রয়েছে। আমি আবার আগে প্রসিডিউরটা করে দিই, যে একদম ছাত্র বা ছাত্রীকে ভাবতে হবে কিভাবে করবো। প্রথমে এটাকে আইডেন্টিফাই করতে হবে which tense it is. So ফিউচারের এটা কি? পাস্ট ফর্মে আছে, তাই তো? কারণ will এর পাস্ট ফর্ম would, shall এর should। ওকে, should। এবং যখনই মোডাল অক্সিলারি will, would বা shall, should, তারপরে definitely the verb form is কি? first form। okay, so here the verb form is first form, is in first form V1। okay, তা এবার এটাকে যখন করব আমি কি করব? প্রথমে WH ওয়ার্ডটাকে নিয়ে আসবো। তাহলে কি নিয়ে আসলাম? why, তারপরে কি? should, why should, তারপরে object। এবং object, how can I find out object? When I make a question to verb in a sentence by what or whom, then the verb gives me an answer. It may be
one or maybe two. Each answer will be key object. So write. Why should Ravi write the answer? Ravi কেন কি? Why should কেন Ravi উত্তর লেখা উচিত? কি লেখা উচিত? কি? What the question will be? The answer, not answer, the answer. So it is an object. Okay. At first আমি কি বলবো? Object থেকে সাবজেক্ট করে আসবো। তো কি বলবো? Why should the answer হলো why তাহলে হয়ে গেল WH word should object কে সাবজেক্ট করলাম, ঠিক আছে? তো এবার কি করব? আচ্ছা এবার কি করলাম? be ইউজ করব। কি ইউজ করব? be। আচ্ছা why should the answer be, তারপরে যে ভার্বটা আছে তারপরে তার থার্ড ফর্ম write, wrote, written by Ravi question mark শেষ। তো এটা হলো আমাদের আনসারটা। ওকে, তো why should the answer be written by Ravi? জানো করলাম, বুঝে নিয়েছি, আসতে পারে সুন্দর কোশ্চেন, ঠিক আছে? এবার তোমাদের জন্য একটা কথা বলছি, যারা ভিডিওটা দেখছো, তোমরা ভয়েসের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কিন্তু প্রতিদিন একবার উল্টে পাল্টে দেখবে, এবং বেশি নয় এক একটা নিয়মকে বেস করে অন্তত মিনিমাম 5টা করে উদাহরণ কিন্তু করার চেষ্টা করো। সেটা টেস্ট পেপার থেকে হোক বা তুমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিয়ে নাও, যেখান থেকে খুশি গ্রামার বুক থেকে নিয়ে নাও, 5টা করে কিন্তু প্রবলেম ফিগার আউট করতে হবে ধরে ধরে। কিন্তু এমন না যে আমি শুধু সারাদিন পাস্ট ইনডেফিনিট করি, প্রেজেন্ট রিপিট করি না বা কন্টিনিউয়াস করি, পারফেক্ট করছি না, এরকম না। কিন্তু প্রত্যেকটা পেজ থেকে ধরে ধরে 4টে 5টে করে সিম্পল তোমার হচ্ছে সিম্পল মিনিং, নেগেটিভ মিনিং, ইন্টারোগেটিভ এইভাবে, তাহলে কিন্তু তোমার কি হবে, কোনো কিছু তোমাকে কমনের জন্য বসে থাকতে হবে না, তোমার যেটা আসবে তুমি সেটাই পারবে। এটা কিন্তু স্ট্র্যাটেজি। আচ্ছা তারপরে এটা কোশ্চেন এসছে, কোশ্চেনটা কি এসছে দেখি পড়ি। কোশ্চেনটা কি আছে দেখো, কোশ্চেনটা আছে খুব সুন্দর কোশ্চেন। The doctor said to the patient, take this medicine twice a day. আচ্ছা take neo, it means কি doctor is giving a suggestion to the patient. Doctor is here, doctor speaking something, and through his speaking we can clearly understand it that doctor is giving suggestion to his or her patient. Okay, so take this medicine twice a day. জানি তাহলে এবার আমরা এটা করব। তাহলে এবার আমরা যারা ন্যারেশন অলরেডি পড়েছি, ন্যারেশন সম্বন্ধে যাদের সামগ্রিক ধারণা রয়েছে, পুরোপুরি ক্লিন আইডিয়া রয়েছে, সো তারা চট করেই বলতে পারবো when a direct speech starts with a base form of verb or helping verb, definitely the sentence is in key imperative sentence where the speaker may deliver his request, his advice or suggestion. So এখানে কি আছে, the doctor said to the patient, কি করতে হবে, আমরা আনসারটা করবো। এবার নিয়মটা আমরা জানি, খুব ক্লিন নিয়ম। এখানে কি the doctor কি, the doctor হচ্ছে the doctorটা কি স্পিকার, ডক্টরটা কি স্পিকার। ওকে, where is the reporting verb said to, so ডাক্তার কি করছে, অ্যাডভাইস দিচ্ছে না, তাই এবার said to কি করব, said to কি ডক্টর লিখলে আমি কি লিখব, অ্যাডভাইস, the doctor advised হলো। অডিয়েন্স কে আছে, the patient, advise the patient, the doctor advised the patient হয়ে গেল। তারপর আছে কি কমা রয়েছে, আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে কমাতে কি বসে, টু, কি বসে টু, আর যখনই টু হয়ে যায় তারপরে ভার্বের বেস ফর্ম। সো টেক, দিস ইজ দ্য বেস ফর্ম অফ ভার্ব টেক। তাহলে হচ্ছে টেক, টু টেক, তারপরে কি দিস মেডিসিন, দিস থাকলে কি হবে, দ্যাট মেডিসিন, আচ্ছা that medicine এর হচ্ছে twice a day, twice a day, now full stop. So
The doctor, স্পিকার লিখে রেখেছি, এখানে যদি লেখা ছিল তাও আমি লিখে দিচ্ছি। The doctor advise the patient to take that medicine twice a day. ঠিক আছে, দিস থাকলে কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস থাকলে কি হয়, দ্যাট হয়, দিস থাকলে কি হয়, ডিরেক্ট স্পিচ ইনভার্টেড কমার ভিতরে যদি দিস থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি দিস থাকে, তাহলে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করব তখন কি করব, সেটাকে দ্যাট করব কিন্তু। ওকে, আচ্ছা, একদমই সোজা। তারপরে কোশ্চেনটা একটু হার্ড, তো যাই হোক, হার্ড হলেই ভালো, কারণ হার্ড হলে যে কোনো জিনিস, হার্ড জিনিস করলে পরে ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হয়। শিখে নিতে হবে, মুখস্থ করা যাবে, নিচে বুঝে নিতে হবে। বলেছে she was strong, দেখো এখানে এটা বলে which part of speech it is strong, স্ট্রংটা কি ধরনের পার্টস অফ স্পিচ, who can answer? Very good, adjective. So there in the sentence strong is in the form of adjective, and what type of adjective it is? Pre-modifier or post-modifier? Post-modifier. Okay, because strong is modifying she after কি পরে, after a to be verb. Okay, or be verb. তাহলে বলছে she was strong, এটা পড়িনি, she was strong enough, যথেষ্ট শক্তিশালী, to fight the situation. To fight, এটা কি, infinitive, এটা কি, infinitive, the situation, তাহলে এটা তাহলে to fight the situation। এবার কোশ্চেনটা কি করতে হবে, rewrite the sentence using the noun form of strong। the noun form of strong টা হচ্ছে আমরা জানি strong, strong, এর নাউন ফর্ম হচ্ছে strength, strength। স্ট্রং এর নাউন ফর্ম কি, স্ট্রেংথ মানে শক্তি, আর স্ট্রং মানে শক্তিশালী। তাহলে এবার আমাকে সেন্টেন্সটা বানাতে হবে। তাহলে আমি যদি বাক্যটাকে এইভাবে বানাই, সে ছিল শক্তিশালী, এবার যদি লিখি তার ছিল শক্তি, হতে পারে তার ছিল শক্তি, কিন্তু যখনই ছিল কথা আমাদের মালিক বুঝে যাবে, তখন ওয়াজ না, রকি হবে হ্যাড হয়, রকি হয় হ্যাড। তো কি লিখতে পারে সেন্টেন্সটা, এখানে লিখছি উপরে, রেড কালার ইউজ করে লিখছি যাতে বোঝা যায়, বা হ্যাঁ রেড ইউজ করে লিখবো। কি লিখবো, তার ছিল, আমার একটি কুকুর ছিল, দেখি আই হ্যাড এ ডগ, আমার একটি কুকুর আছে, আই বিকজ দ্য ওনার অফ দ্য ডগ or owner of the house who is I am। সো তার কি প্রকাশ পাচ্ছে, মালিকানা প্রকাশ পাচ্ছে, কি প্রকাশ পাচ্ছে, মালিকানা। সো দিস ইজ মাই পেন, ইট মিনস আই এম দ্য ওনার অফ দিস পেন। তো যখন তোমার সেন্টেন্সে এরকম বাক্য তুমি বানাবা যে আমাদের একটা কুকুর ছিল, আমাদের বাড়িতে একটা মন্দির ছিল, ইট মিনস মন্দিরের মালিকটাকে তুমি, তাই তো, বা আমাদের বাড়িতে দুটো গাড়ি ছিল, তারপরে গাড়িগুলোর মালিক কারা ছিল, তোমরাই ছিল। তো যখন কোনো বাক্যের মালিক অর্থে প্রকাশ পায়, কি প্রকাশ পায়, মালিক, সাবজেক্টের উপরে হ্যাড লিখতে হয়, সাবজেক্টের উপরে কি লিখতে হয়, হ্যাড। ফর এক্সাম্পল, আমাদের বাড়িতে একটা মন্দির ছিল, তাহলে কি, we had a temple in our home or house, তাই তো। রামের একটা কুকুর ছিল, রাম had a dog। ওকে, এটা প্রেজেন্টে হলে হয়ে যাবে হ্যাজ, প্রেজেন্টে হলে হ্যাজ, যে আমার একটি কুকুর আছে, আই হ্যাভ আ ডগ। সীতার একটি পিয়ানো আছে, সীতা হ্যাজ এ পিয়ানো। তাহলে কি, তার ছিল শক্তি, মালিক বলছে হ্যাড, শি হ্যাড কি কি ছিল, শক্তি, শি হ্যাড স্ট্রেংথ, শি হ্যাড স্ট্রেংথ না, শুধু স্ট্রেংথ শুধু কেন, কারণ কোন নাউনের আগে কিন্তু আবার যদি আমরা আর্টিকেল ইউজ না করি তাহলে শুনতে খারাপ লাগছে। তো দা স্ট্রেংথ তো বলা যাবে না, এ স্ট্রেংথ তো বলা যাবে না, তাহলে কি করতে হবে, এই যে এটাকে করে দিতে হবে অ্যাডজেক্টিভ, এনাফ স্ট্রেংথ, এনাফটা কি হয়ে গেল, আবার অ্যাডজেক্টিভ হয়ে গেল। শি হ্যাড ENOUGH, enough strength, STRENGTH, she had enough strength, তার ছিল কি, যথেষ্ট শক্তি, বাস আর কিছু নেই, যা আছে তাই, to fight the situation। তাহলে কি গ্রামারটা শিখলাম আমরা, where is the grammar, গ্রামার এখানে একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এই যে
এই যে এই জায়গাটাকে কি করে আমরা নাউন করার পর সেখানে ছিল করে কেন ছিল এগুলা কেন হ্যাজ দ্যাট বিকাম বিকজ দ্য সেন্টেন্স ইজ ইজি পাস্ট টেন্স ওয়াজ হ্যাঁ তো অলরেডি দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স তো হাউ ক্যান আই ইউজ প্রেজেন্ট টেন্স in the place of past tense it was impossible so it is impossible so আমি কি করলাম ওয়াজটাকে কি করলাম হ্যাঁ এখানে কিন্তু মালিক অর্থ বোঝাচ্ছে না এবং কি শুধু ছিল তার শক্তি ছিল হ্যাভ ইউ রিড দ্য বুক পড়েছে নাকি রিড মানে কি পড়া ভাবে থার্ড ফর্ম আছে কি লিখবো আমরা গো থ্রু থার্ড ফর্ম করবো কি ওয়েন গন থ্রু তাহলে হয়ে গেল তারপরটা আছে কি দ্য ডিয়ার ওয়াজ চেসড বাই আ টাইগার চেস করেছে তো নিশ্চয়ই কি হবে রান আফটার কি রান রান আফটার এই যেটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে প্যাসিভ ভয়েস আছে তারপরে আছে উই শুড নট স্কোর ভাবে ফার্স্ট ফর্ম কি করব মুভ ডাউন এখন বাস এটা আমাদের সেটটা শেষ হয়ে গেল এবার রাইটিং সেকশনে কি বলেছে এখানে একটু চট করে আচ্ছা কি বলেছে বলেছে যে প্রথমে বলেছে কি ও গল্পে বলেছে দুটো পিঁপড়ে এক পিঁপড়ে খুব অলস ছিল এক পিঁপড়ে খুব পরিশ্রমী তারপরে তাদের মধ্যে নানা রকম পরামর্শ দিয়ে একজন তো কিছু করে না বসে থাকে বৃষ্টি সিজন চলে আসে খাওয়া সংগ্রহ করে না এই খুব সুন্দর একটা গল্প যেটাতে আমরা শিখতে পারবো শিখে নেবো আচ্ছা এইবার তারপর কি বলছে রাইট এ প্যারাগ্রাফ অন উইলিয়াম শেক্সপিয়ার ইজ ইন দ্য ফলোইং পয়েন্টস হিন্টস উইলিয়াম শেক্সপিয়ার কে আমাদের বায়োগ্রাফি লিখতে হবে লিখা আছে 1564 তার স্ট্যাটফোর্ড এভর এভর একটা প্রদেশ ইংল্যান্ডের একটা জায়গা ছোট্ট এভর সেখানে জন্ম প্যারেন্টস হচ্ছে জন শেক্সপিয়ার মেরি আর্ডেন ওয়াইফ হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে ঠিক আছে শেক্সপিয়ারের স্ত্রীর নাম হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে ঠিক আছে বাবার নাম ছিল যে জন শেক্সপিয়ার মার নাম হচ্ছে মেরি আর্ডেন ঠিক আছে আর ওয়াইফের নাম হচ্ছে অ্যানি হ্যাথাওয়ে এডুকেশন হচ্ছে স্ট্যাটফোর্ড গ্রামার স্কুল ওয়াজ greatest writer in English 39 plays 154 sonnet তিনি লিখেছেন and three other words tragedy king lear macbeth hamlet কবে লিখেছে 12th night as you like it হ্যাঁ died April 23 1616 সালে তিনি পরলোক গমন করেন একটা great versatile person in English literature যাই তার সম্বন্ধে বায়োগ্রাফি এটা তোমরা বাড়িতে লিখো সবাই সুন্দর করে ঠিক আছে ভালো লাগবে ঠিক আছে আর যেহেতু তোমরা ক্লাস 11 এ যেদিন পরে উঠে যাচ্ছ প্রমোট হচ্ছে সেখানে গিয়ে তোমাদের শেক্সপিয়ারের বেশ কতগুলো পড়া পড়তে হবে যেগুলো বললাম তারপরে থেকে তোমাদের পড়তে হবে অ্যাজ ইউ লাইক ইট ম্যাকবেথ এগুলো সব তোমাদের 11 এ গিয়ে পড়তে হবে ফার্স্ট সেমিস্টারেই পড়তে হবে তারপরে আছে রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার হেড অফ ইউর ইনস্টিটিউশন seeking his permission to hold a science exhibition in the science fair arranged in your town mention about the benefits and the details তো এটা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে টু দ্য প্রিন্সিপাল অফ টু দ্য হেডমাস্টার যে তার কাছ থেকে একটা কনসার্ন নিতে হবে যে তোমরা একটা সায়েন্স এক্সিবিশন হোল্ড করতে চাও সেটা করলে পরে কি কি তার অ্যাডভান্টেজ আছে কি কি ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো নিয়ে আমাদের এই প্রত্যেকটা রাইটিং খুব ভালো সুন্দর লেখার মতো কিছু লিখতে হবে চেষ্টা করে আচ্ছা আজকে আমি রাইটিং এ কিন্তু যাচ্ছি না আজকে আমি শুধু গ্রামারেই থাকছি আচ্ছা ও হো দারুণ সুন্দর কোশ্চেন know about lesson Sunday and you will be without a headache on Monday Swami has known Swami ki janto Swami knew how strict his father could be so he changed his tactics খুব সুন্দর পাঠ্যবই থেকে দিয়ে দিয়েছে আমাদের note about less মানে কি উদ্দেশ্যহীন মানে কি ঘোরাফেরা করা বন্ধ করেন কবে রোববারের দিনগুলোতে and you will be without a headache on Monday Swami janto how strict his father could be হতে পারে so he changed his tactics good এই জন্যই বলেছি যে প্রতিদিন each day you should read your book 2 hours পড়তে হবে এই জন্যই বলেছি কিন্তু 2 ঘন্টা করে পড়তে হবে ধরে কিন্তু পারা যাবে না দিয়ে দিলে বইয়ের থেকে তখন কি করবে আচ্ছা every drop of water is a source of life একবারে বললাম এটা একটা খুব কমন লাইন every drop of water জলের প্রতিটি ফোঁটা is a source মানে উৎস of life জীবনের হচ্ছে উৎস খুব সুন্দর লাইন দিয়েছে
ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেনটা কি আছে, ডোন্ট ওয়েস্ট টাইম, চেঞ্জ দ্য ভয়েস। কি এভাবে করতে পারি, it is advised not to waste time, ঠিক আছে, বা it is requested not to waste time, দুইভাবেই করা যায়, যেভাবে খুশি, as you wish, don't waste your time করে দিলাম। মিস্টার রয় said to his friends, let's go to cinema, মিস্টার রয় বলছে তার ফ্রেন্ডসদেরকে, চলো আজকে সিনেমায় যাই। আমরা জানি লেটের পরে আস থাকলে কি বোঝায়, প্রপোজড বোঝায়, তাই তো, এখানে তা নেই, লেটের পরে আস নেই, তাহলে কি লিখতে হবে, সাজেস্টেড। কি লিখতে হবে, কি সাজেস্টেড করতে হবে, কি করতে হবে, করো দেখি, এটা পারো না কি, লেটের পরে আস হয়, আবার লেটের পরে আস হয় না, আস হলে পরে প্রপোজাল বোঝায়, প্রপোজড, আর নইলে সাজেস্টেড। করো, নবান্নম করে নাও, একটু চেষ্টা করো। তাড়াতাড়ি করো, কথা বলো না। সো কি হবে, তাহলে করতে পারি, কিভাবে করতে পারি, মিস্টার রয় suggested his friends let's go cinema, they suggested his friends that they should go to cinema. Mr. Roy suggested his friends that they should go to cinema.
ওকে, তারপরে আমাদের যেটা দেখতে পাচ্ছি কোশ্চেন আছে, কি বলা আছে? বলা আছে যে হি মাস্ট গো দেয়ার, মেরি করতে হবে, করো, করিয়েছি এটা তোমাদের আগেও, যারা অফলাইনে বসে আছে তোমরা আগেও করেছো, করে ফেলো। So there is the hint, must. তো কি হবে আনসারটা দেখে নাও। হি cannot but দিয়ে করতে পারে, yes দিয়ে করতে, cannot but go there. He cannot but go there. He cannot but go there এভাবে করতে পারো। He cannot help going there এভাবে করতে পারো। as your দুইভাবে করা যায়। সেকেন্ড পদ্ধতি, এটা ফার্স্ট পদ্ধতি। আচ্ছা, তারপরে choose the correct phrasal verbs from the list given below to replace the words underlined. The girl resembles her mother. Resembles takes after. The manager has postponed, বাতিল করেছেন, turned down. Mr. Das rejected, দেখো এবার দেখো কি বলছে, এবার দেখো কি জানি রিজেক্টেড মানে turned down, তাই না? বাতিল করা, বাতিল করা, দ্য মিটিং পোস্টপন করেছেন, কিন্তু বাতিল করেছেন। গিভঅ্যাওয়ে মানে বিতরণ করা না, তাহলে কি করতে হবে আমাদের এখানে? পুট অফ, কি লিখতে হবে? পুট অফ। পোস্টপন কি লিখতে হবে? পুট অফ, কারণ আমরা জানি রিজেক্টেড মানে কি? টার্ন ডাউন। রিজেক্টেড মানে টার্ন ডাউন। ওকে, এটা আনসারের পার্ট ছিল, পরেরটা চলে যাই। Sue Thomas has been a fashion designer. Sue Thomas, was a fashion designer. She has been making clothes ever since she was a young girl. That is, Sue Thomas হলেন a fashion designer. তিনি বানাচ্ছেন, since তিনি বানাচ্ছেন, she has been making clothes ever since তিনি ছিলেন, she was a young girl, যখন তিনি কি ছিলেন? she was a young girl. She was or she has been? কোনটা হবে? Sue Thomas is a fashion designer. She has been making clothes ever since has been a young girl. যখন সে ছিল, কি হবে? has been না, was. She was a young girl, তাই তো? যখন সে কি ছিল? চিরতি মেয়ে ছিল, কম বয়সী, তখন থেকে ঠিক করে কাপড় বলে। আচ্ছা, বাকি হচ্ছে fill in the blanks. Gypsies hawked about small articles and sold them in fair. The gypsies অর্থাৎ কি? জিপসি মানে কি? যাযাবর, ভাবঘুরে, তারা হক করে, মানে ঘুরে গিয়ে চিৎকার করে বিক্রি করে স্মল আর্ট, ছোট ছোট জিনিসগুলো। হ্যাঁ, স্মল আর্ট সোল্ড দেম, তারা বিক্রি করে মেলাতে। They attracted many people. That's their magic shows. কি হবে? Attracted to their magic shows. One people thought আচ্ছা, মন না, লোকে কি ভাবে? One people thought they stole children, dash train them in their ways of life. Here, children কি from? from
stole children from train them in their ways of life, ঠিক আছে? আচ্ছা বলছে যে that they stole children to train, ট্রেনটা ভাগ না, ওই ট্রেন না তো, এই ট্রেন করার অর্থ হচ্ছে শিক্ষা দেওয়া, টু ট্রেন দেম ইন দেয়ার ওয়েজ অফ লাইফ, তারা শিশু চুরি করে তাদের মতো জীবন কাটাতে তাদেরকে বাধ্য করে বা শেখায়, তাদেরকে কি করতে হবে, টু ট্রেন করতে হবে। আচ্ছা এবার দেখো আবার সেই আমাদের ফাদার থেকে এসেছে, ফাদার said to Swami know about lesson Sunday changing to Indian speech, কি হলো তাহলে, father advised Swami to know about less on Sundays, बस हो गया। our other back থেকে we made plenty of kites, মানে কি kites were made, plenty of kites, plenty of kites, plenty P-L-E-N-T-Y, plenty of kites, sorry, plenty of kites হচ্ছে তোমার object, were made, plenty of kites were made by us. The dog is most faithful of all animals, you need to compare it. most of the করতে হবে, তাই তো, দেখলে the dog is কি লিখবো, the dog is more faithful, the dog is more faithful than most other animals. The dog is more faithful than most other animals. Okay. Most other animals. The dog is more faithful than most other animals. তারপর কি বলছে, আবার সে ফ্রেজাল ভার্ব করতে হবে, তো এবার বলছে what are you searching for, ঠিক আছে, আচ্ছা searching for খুঁজছো, তাই তো, তাহলে কি হবে, খোঁজার বেশি যাবে look for, তাই তো, আচ্ছা Samuel was examining, looking to, তাই তো, আচ্ছা looking into করতে হবে, কি করতে হবে, looking into পর্যবেক্ষণ করা, আচ্ছা he decided to visit, দেখি call on নাকি call up, decide to visit, call up, ঠিক আছে, call up কি হবে, call up, তাই স্মরণ করা। আচ্ছা একটু ছোট্ট একটু ব্রেক নিচ্ছি 2-3 সেকেন্ডে, হ্যাঁ তোমরা থাকো 1 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে
চলে এসেছি আবারও। তো এবার আমরা চলে যাবো পরবর্তী অংশে, দেখে নিই। কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে although the children has loved and loving outdoor games, যদিও শিশুরা বাইরের যে খেলাগুলো যেমন ব্যাডমিন্টন, ফুটবল, ভলি, হকি, ক্রিকেট, যে আউটডোর গেমস বলে সেগুলোকে ভালোবাসে, although children love outdoor games, their parents has considered their interest as harmful. কিন্তু তাদের বাবা মারা এটাকে বিবেচনা করেছে, ঠিক আছে, তারা বিবেচনা করেছে নাকি their parents is considering, has considered, parents কি হবে consider করে their interest as harmful, কারণ এখানে has হলে পর কি হতো, তার প্যারেন্টস আর পিতা মাতারা, আর এখানে has হবে না কি হবে, have হবে। আচ্ছা, their interest as harmful and meaningless, a child who spends time, একটা শিশু যে সময় কাটায় and spends time and energy in outdoor activities, একটা শিশু যে তার সময় এবং তার দৈহিক বলকে খাটায় বাইরের খেলাতে, বাইরের অ্যাক্টিভিটিতে, is growing up to be healthy and strong, সেটি বেড়ে ওঠে কি হবে, activity grows up to be healthy and strong, ঠিক আছে। আচ্ছা, আমি বলেছি তাহলে is growing up to, বেড়ে উঠছে, হ্যাঁ কি বেড়ে ওঠে, তারা কি করে, তাহলে হচ্ছে a child who spends time and energy in the outdoor game, সে বেড়ে উঠছে না বেড়ে ওঠে, হেলদি and স্ট্রং হয়ে সে ধীরে ধীরে বেড়ে ওঠে। আচ্ছা।